অনেক রকমভাবে চিকেনের রেসিপি ট্রাই করেছেন, একবার নতুনত্ব স্বাদের এই চিকেন কালা ভুনার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লোভনীয় হয়। আপনারা একবার যদি বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খান, আমি অর্পিতা, আমি কথা দিচ্ছি আপনারা এর প্রেমে পড়ে যাবেন। সকলকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আজকের এই রেসিপিটি। এটা বানানোর জন্য এখানে আমরা দেখুন ছোট চামচে 2 চামচ একটু রাঁধুনি নিয়েছিলাম, সেটাকে হালকা আঁচে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা একটু গুঁড়ো করে নেব। সসপ্যান নিয়ে নেব, সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে 3 থেকে 4 চামচ চা পাতা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না চা পাতাটা একদম একটু জলটা কমে আসছে, ফুটে ফুটে কালো রং চলে আসছে, ততক্ষণ এটাকে বসিয়ে রাখবো। আর এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে কিছু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আমরা কুচি করে নিয়েছিলাম, 2 থেকে 3টে পেঁয়াজ। সেটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে যতক্ষণ না লাল লাল বেরেস্তার মতো হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার এখানে আমরা প্রথমে চিকেনটাকে ওয়াশ করে নিয়েছিলাম, সেই চিকেনের মধ্যে আমরা কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আর যে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তার তেল সমেত আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো 1 চামচ, আর এখানে দিয়ে দেওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। সব কিছু ভালোভাবে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমরা এমনিভাবেই পুরো চিকেনের মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আপনারা 3 থেকে 4 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, দালচিনি, এলাচ, লং সব কিছু দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার আমরা এই চিকেনটাকে কন্টিনিউ নাড়তে নাড়তে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ এটা নাড়তে থাকবো। দেখুন এটাকে এই চিকেনটাকে অনেকক্ষণ ধরে প্রায় নাড়তে হয়, তবে আপনারা এই কালা ভুনার ফ্লেভারটা পাবেন বা কালা ভুনার কালারটা আসবে। এবার আমরা কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমরা ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে নেড়ে এটাকে একটু কষিয়ে নেব। দেখুন আমাদের তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা কিছুক্ষণ পরে তেলটা ছেড়ে দেওয়ার পরে আমরা যে চা পাতাটা ফুটিয়ে রেখেছিলাম সেটা থেকে চা পাতাটা ছেঁকে নিয়েছিলাম জলটা, সেই জলটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। এবার যখন দেখুন আমাদের তেলটা ছেড়ে দিয়েছে, একটা কালচে কালার এসে গেছে কালার চিকেনের মধ্যে, তখন আমরা যে রাঁধুনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই রাঁধুনি গুঁড়োটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আরও যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে কষতে থাকতে হবে। আর নুনটা আমরা লাস্টের দিকেই দেব। দেখুন এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এতটাই লোভনীয় হয়, আপনারা একবার বাড়িতে না বানালে এর স্বাদটা বুঝতে পারবেন না। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর এই রেসিপিটাতে আপনারা রাঁধুনি গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে এর স্বাদটা অনেকটাই ভালো আসে। এটা সবার লাস্টে দেবেন। দেখুন আজকের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে ইউজ করতে পারবেন। আর দেখুন আমাদের রেসিপির কালারটা কত সুন্দর এসছে। এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।